অপরাধ আয়ে অন্ধকার আয়ে অন্যায় আয়ে অবিচার আয়ে অসম্মান অবক্ষয় আয়ে অঙ্গার অহংকার আয়ে অনুতাপ অভিশাপ আয়ে অচল অমঙ্গল আয়ে অকারণ অঘটন আয়ে অতৃপ্ত অনুরণন আয়ে অসুর আয়ে অভিমান আয়ে অবসাদ অনুসন্ধান আয়ে আলি আয়ে আলেপো আয়ে আদবু আয়ে কালপো আয়ে কালপো আয়ে কালপো আয়ে কালপো Beautiful. This is your today's one. তোমার এই পাগলামি কবে থামবে বলো তো? রোজ রোজ ফুল আনতে হবে? রোজ রোজ ফুল আনতে হবে because I love my wife. আমি কি এখন আর নতুন আছি? অবশ্যই তুমি সবসময় আমার কাছে নতুন। আমাদের পলিসি না, এত যদি একটা লোকের চাকরিতে প্রমোশন হয় মন্দ কি? এখানে সময় 18 অক্টোবর 2011। রাজধানীর প্রাণকেন্দ্রে নিজ ঘরে নিজ ফ্ল্যাটে নববিবাহিত স্ত্রীর সামনে নির্মমভাবে খুন হলেন বিশিষ্ট শিল্পপতি মাঝহার খান। চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ড সেদিন হেলিয়ে দিয়েছিল রাজধানী সহ গোটা দেশকে। কিন্তু কি ছিল সেই হত্যার কারণ? হত্যার মোটিভ খুঁজতে গিয়ে যে সত্য বেরিয়ে এসেছিল তার জন্য প্রস্তুত ছিল না কেউ, না মাঝহারের স্ত্রী শুভ্রা, না তদন্তকারী কর্মকর্তা, না জনতা। একটি খুনের উৎস খুঁজতে গিয়ে যে ধরনের নাটকীয় ঘটনার উন্মোচন হলো তা হার মানায় যে কোনো রোমহর্ষক কল্পকাহিনীকেও। কি জন্য খুন হয়েছিল মাঝহার? কে তাকে খুন করেছিল? কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে। কেন খুন করেছেন? কে বলেছে আমি খুন করেছি? চারজন আই উইটনেস আছে, ইনক্লুডিং
মৃত ব্যক্তির স্ত্রী। আচ্ছা ইন্সপেক্টর, একজন মৃত মানুষ কি কখনো কাউকে খুন করতে পারে? কি বলতে চাচ্ছেন? উত্তর দিন। না, এটা সম্ভব না। তাহলে আমার পক্ষেও কাউকে খুন করা সম্ভব না। মানে? মানে আমি কি করে বলবো? পত্রিকার সংবাদে, পুলিশের নথিতে আমি একজন মৃত মানুষ। আমি কিভাবে জীবিত হয়ে ফিরে এলাম এটা তো আগে জানো। কি বলতে চাচ্ছেন আপনি? আজ থেকে 3 মাস আগে বনানী থানায় আমার হাজব্যান্ড জিডি করে আমার নিখোঁজ সংবাদ। কি নাম আপনার? রোজা, রোজিনা সামরিন রোজা। আমার হাজব্যান্ডের নাম মাজহার খান রাব্বি। মাজহার খান রাব্বি সাহেব আপনার স্বামী? তাহলে কবে বিয়ে করেছেন আপনারা? আজ থেকে 16 মাস আগে 14 এপ্রিল শুক্রবার 2010। জানেন কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। একদম স্বপ্নের মতো। স্বপ্নের চেয়ে বেশি। আচ্ছা আমি না বুঝি না এই ম্যারেজ অ্যানিভার্সারিতে অনুষ্ঠানগুলোতে মানুষ এত গাদা গাদা লোক কেন দাওয়াত করে বলো তো? এই অনুষ্ঠানটা হবে কেবলমাত্র দুজনের, দুজনার, শুধু দুজনের। আমরা এখন থেকে প্রতি বছর দুজন মিলে আমাদের অ্যানিভার্সারি পালন করবো, ঠিক আছে? আর যখন বাবুরা আসবে? যখন বাবুরা আসবে তখনও, এমনকি যখন আমরা থুরথুরো বুড়ো হয়ে যাব তখন অনলি ইউ অ্যান্ড মি। And for this day, I have something special for you. Oh my god, it's so beautiful! Not more than you. কিন্তু শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করার কি দরকার ছিল বাবু? কি বলছো তুমি সোনা? তুমি হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, আর তোমার জন্য পয়সা খরচ করলে সেটা নষ্ট করা হয়, বুঝলে? তাতে আমার ঘরের লক্ষ্মী আর পারবে। And this is also for you. What's this? This is another gift. কি এটা? খুলে দেখো। প্রেমপত্র? সেটাও বলতে পারো। লাইফ ইন্স্যুরেন্স? 70 লক্ষ টাকা। তার মানে আমার দাম 70 লক্ষ টাকা, রাইট? উফ শানি, কি যে বলো, তোমার দাম 70 লাখ টাকা কেন হতে যাবে? তোমার দাম 70 কোটির চেয়ে অনেক বেশি। করলাম একটা তোমার জন্য লাইফ ইন্স্যুরেন্স। কেন তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছি। তাহলে একটা কাজ করি, আমি খুব তাড়াতাড়ি মারা যাই, তখন সবগুলো টাকা তুমি পেয়ে যাবে, তাই না? আমি এক্ষুনি মরে যাই, তুমি সবগুলো টাকা পেয়ে যাবে। জান, কি সব কথা বলো তুমি? আমার এক বন্ধু আছে রবিন, ও রিসেন্টলি কোন এক জয়েন করেছে একটা বীমা কোম্পানিতে। ও হঠাৎ করে আজকে অফিসে এসে হাজির, বললো যে একটা দুটো বীমা করাতে পারলে ওর চাকরিটা নাকি তাড়াতাড়ি টাকা হয়ে যায়। এই জন্যই করলাম। আর তুমি কি নাকি সব কথা বলছো? তুমি কি ভেবেছো শুধু তোমার জন্য করেছি? এটা আমার জন্য। কাজেই আমার নমিনি হচ্ছে তুমি, আর তোমার নমিনি আমি। আমার যদি কিছু হয়েও যায়, আমি অন্তত এটাকে। প্লিজ
এগুলো আজে বাজে কথা বলবে না একদম। আচ্ছা ঠিক আছে, বলবো না। দেখো আমরা বাঁচবো অনেক অনেক দিন, বুড়ো ছুটছুরি হয়েও, আর এভাবে প্রতি বছর পালন করবো আমাদের ম্যারেজটা। বেরোচ্ছো বাবু? হ্যাঁ বাবু। আচ্ছা শোনো না, আমি একটু শপিং এ যাবো। হ্যাঁ, তুমি একটু গাড়িটা পাঠিয়ে দিও। হ্যাঁ পাঠিয়ে দেবো। জান ওই তোমার সিগনেচারটা লাগবে, এখানে একটু সিগনেচারটা করে দাও। এখানে একটা সিগনেচার লাগবে জান। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সিগনেচার নিজে দিয়ে এই কলমের কালি শেষ করে ফেলবে। That's my girl. দেরি করে শপিং করতে আসছে? না, খুব বেশি দেরি হবে না। ওকে কি সমস্যা এটা? বাই বাই। হাই। একটা সুস্থ সুন্দর নিরাপদ জীবনযাপনের জন্য সেদিন বিমার কাগজে সই করেছিল রোজা, কিন্তু সে কি জানতো এই একটা স্বাক্ষর তার জীবনে কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে, কেড়ে নেবে তার সমস্ত সুখ, শান্তি, স্বস্তি। হ্যালো। হ্যালো জান, মতিনকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওর গায়ে বেশ জ্বর দেখলাম, ছুটি চাইছিল, ছুটি দিয়ে দিলাম। তুমি ঠিক মতো ড্রাইভ করতে পারবে তো? কোনো সমস্যা নেই, আমি আপনার জয়নালের চেয়ে অনেক ভালো ড্রাইভ করি। ওকে, আর অল্প কিছু কেনাকাটা আছে, 2 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। কেমন? ওকে বাবু, ঠিক আছে, বাট সাবধানে চালাবে কিন্তু। ওকে ওকে বেবি। ড্রাইভার কোথায়? ও ম্যাডাম, ও তো চাবি দিয়ে চলে গেল। ও এই যে চাবি। আচ্ছা ঠিক আছে, কেউ এলে বলবে যে আমি দুপুরের পর বাড়ি ফিরবো। কেমন? জি জি ম্যাডাম। রোজা বলেছিল সে দুপুরের পর ফিরবে, কিন্তু সে কি জানতো আর কখনোই ফেরা হবে না তার। ঘৃণ্য লোভ আর বৃত্তের লালসার কাছে বলি হতে হবে তাকে। হ্যালো। হাই জান। এই তো জান, গাড়ি চালাচ্ছি। ও সরি 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 সরি, ঠিক আছে, আমি রাখছি তাহলে, তুমি পৌঁছে আমায় জানাও। ওকে ওকে। হাই জান, আমি ফ্যাক্টরিতে। এখানে এসে তো আরেক ঝামেলা হয়ে গেল, এসে দেখি আজকে নাকি লেবার স্ট্রাইক, কোনো কাজ হবে না। আমি সাখাওয়াতের গাড়িতে উঠে পড়লাম। শোনো জান, আমি ওই বাঁধের কাছে যে ব্রিজটা আছে ওখানে নেমে যাচ্ছি, তুমি ওখান থেকে আমাকে তুলে নাও। হ্যাঁ শিওর। তারপর ওখান থেকে চলে যেত আমার বাপের বাড়ি। 2 দিন শাশুড়ির হাতের জম্পেশ রান্না খাওয়া হয় না, আজকে দুজনে মিলে মজা করে খাবো, কি বলো? ঠিক আছে, আমি এখনই মাকে ফোন করছি। ওকে।
হ্যালো, মা রোজা গেছে আপনার ওখানে? ও তো তোমাকে সহ এখানে আসবে বললো। না মানে শপিংয়ে বেরিয়েছিল, ওখান থেকে বললো আমাকে নিতে আসবে ফ্যাক্টরিতে। 2 ঘন্টার মতো হয়ে গেল, এখনো আসেনি। ফোন করছি, ফোনও পাচ্ছি না, ফোন বন্ধ। ও কি আপনাদের ওখানে যায়নি না? কই না তো, আসেনি তো। আমিও তো ঠিক বুঝতে পারছি না। আমাকে তো নিয়ে যাওয়ার কথা। আচ্ছা মা, অন্য কোথাও কি যেতে পারে? অন্য অন্য কারো বাসায় একটু দেখবেন? আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। জি মা, প্লিজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কে? তুমি কে? তুমি কি আমাকে এখানে এনেছো কেন? তুমি কে? বলো আমাকে কেন এনেছো এখানে? আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে ধরি, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আমি কি করেছি? আমার কি দোষ? আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। দোষ নাই, কোনো দোষ নাই তোমার। তোমার কি লাগবে বলো? তোমার কি লাগবে বলো আমাকে? তোমার কি লাগবে? তোমার টাকা লাগবে? তোমার কত টাকা লাগবে? আমার হাজবেন্ডকে একটা ফোন করো, আমাকে একটা ফোন করতে দাও। আমার হাজবেন্ডকে ফোন করো, আমার হাজবেন্ড তোমার যত টাকা লাগবে সব দিয়ে দিবে। আমার আমার হাজবেন্ডকে একটা ফোন করো প্লিজ, আমার হাজবেন্ডকে একটা ফোন করো, আমাকে একটা ফোন করতে দাও প্লিজ। আরে বোকা মেয়ে, যার জন্য কিনা এত বিশ্বাস, আর সেই কিনা। থাম, এগুলো বলা অর্ডার নাই। আমাকে ফোন করতে দাও একটা, ভাই প্লিজ একটা ফোন করতে দাও, প্লিজ একটা ফোন করতে দাও, প্লিজ একটা ফোন করতে দাও আমার হাজবেন্ডকে, একটা ফোন করতে দাও প্লিজ, একটা ফোন করতে দাও আমাকে, একটা ফোন করে কি হবে? তুমি কে? আমি সোহেল। সোহেল, তুমি সোহেল, ওরা ওরা আমাকে এই, ওর হাত খুলে দে। তোরা বাইরে যা। এর মধ্যে কিছু পোশাক আছে, এটা পরে নাও। তোমার গায়েরটা আমাকে খুলে দাও। কেন? প্রয়োজন আছে, যা বলছি তাই করো। প্রকৃতি মাঝে মাঝে কিছু অদ্ভুত খেলা খেলে, যে খেলা হার মানায় নাটকের অতি নাটকীয়তাকেও। রোজাকে কিডন্যাপের দায়িত্ব যে সোহেলকে দিয়েছিল রাব্বি, সে কি কোশ্চিনকালেও কল্পনা করেছিল যে এই সোহেলই ছিল রোজার একসময় বিশ্ববিদ্যালয়ের সহপাঠী? শুধু তাই নয়, একসময় রোজার জন্য এই সোহেল বুকের ভেতর লালন করত প্রচণ্ড প্রেম এবং অপার্থিব ভালোবাসা। দরিদ্র পরিবারের সন্তান সোহেল কখনো ধনীর কন্যা রোজার সামনে প্রকাশ করেনি তার ভালোবাসা। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে এই সোহেল দাঁড়িয়ে রোজার সামনে অন্য রূপে, অন্য এক মানুষ হয়ে। অফিসার, আজ 3 দিন হয়ে গেল, কোথাও আমার মেয়ের খোঁজ মিলল না। মেয়েটি কোথায় আছে, কেমন আছে? প্লিজ প্লিজ অফিসার, যেভাবে পারেন আমার মেয়েটি খোঁজ করে বের করুন প্লিজ। সোহেল সাহেব, আমরা তো সাধ্যমতো চেষ্টা করছি। নো অফিসার, আই এম রিয়েলি সরি টু সে, আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করছেন। আপনারা যদি আপনাদের সাধ্যমতো চেষ্টা করতেন তাহলে এতদিনে আমার স্ত্রীর একটা খোঁজ পাওয়ার কথা। ইটস মোর দ্যান 3 days, আমরা জানি না সে কোথায় আছে, কিরকম আছে।
উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমাদের উপর তো ভরসা রাখতে হবে নাকি? তা নাহলে কিভাবে হবে বলুন? বাবা আমি কিচ্ছু শুনতে চাই না, আপনি যেখান থেকে পারেন আমার মেয়েকে খুঁজে দিন। রাব্বি, বাবা রাব্বি তুমি আমার মেয়েকে খুঁজে দাও, বাবা আমার মেয়েকে খুঁজে দাও। আমি দেখছি মা। ইন্সপেক্টর সাহেব, আই এম গিভিং ইউ 2 days more. আপনি যদি এর মধ্যে আমার স্ত্রীর কোনো খোঁজ বের করতে না পারেন তাহলে আমি বাধ্য হব আইজির কাছে এই বিষয়ে সরাসরি কথা বলতে। তুমি শান্ত হও। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না রোজাকে। সাধ্যমতো চেষ্টা করার পরও আইন প্রয়োগকারী সংস্থা খুলতে পারছিল না তার অন্তর্ধান রহস্যের জট, আর চাপ বাড়ছিল পুলিশের ওপর। এটা কোনো কাম হইল ক? মর্গের থেকে বেওয়ারিশ লাশটা আনলো, রোজা ম্যাডামের জামা কাপড় পরে পানিতে ফেলাই দিল, আবার সাথে কি করলো, দামি গাড়িটাও ফেলাই দিল। এটা কোনো কাম হইল ক? তোর বুঝলাম না বস, এটা কি করলো? দামি গাড়িটা ফেলাই দিল? আচ্ছা জায়গা বাদ দে, এটা অনেক কুকুরের ব্যাপার, বজগো ব্যাপার, এগুলো আমগো মাথা কামায় লাভ নেই। হ্যালো, ফোন বন্ধ রেখেছো কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? কাজটা যখন আমার করছো তখন কৈফিয়ত আমাকেই দিতে হবে। খবর কি? কিসের খবর? ঢং করছো? তুমি জানো না কিসের খবর চাইছি? অনেক আগেই খবর হয়ে গেছে, আপনাকে তো জানিয়েছি। কি করে বুঝবো যে তুমি সত্য কথা বলছো? মিথ্যে বলবো কেন? আপনার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছি। পুরো টাকা তো নাওনি, বাকিটা এসে নিয়ে যাও। আর লাস্টটা কি করেছো? আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি। গুড। লাশ এখন নদীতে, গাড়ির ভেতরে আছে। চাইলে আপনি পুলিশকে ক্লু দিতে পারেন। ঠিক আছে, আমি থানায় ফোন করে দিচ্ছি, লাশ পাওয়ার পর বাকি টাকাটা নিয়ে যাবে। ওকে? I can't believe this. না, থানা পুলিশ তো করেছি, কিন্তু সেখান থেকে কোনো খবর পাচ্ছি না। ও যেন নিরাপদে আমার কাছে ফিরে আসে, এছাড়া আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, কোনো কিচ্ছু চাই না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি ওকে মারলে না কেন? কেন মারলে না বলো? আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। এটা কন্ট্রাক্ট করার আগে মনে হয়নি? না, কন্ট্রাক্ট করবার সময় আমি তোমার ছবি দেখিনি। আমার সঙ্গে যাদেরকে দেখলে ওরা তোমার ছবি দেখেছিল। আমি শুধুমাত্র তোমার হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথা বলেছি। তুমি শপিং মল থেকে বের হওয়ার সময় আমি ফোনে তাকে লোকেশন জানিয়ে দিয়েছি। লোকেশনে গিয়ে আমি যখন তোমাকে তুলে আনলাম, তোমাকে দেখে সোহেল, সোহেল, কেন তুমি আমার চেনা কেউ হলে? কেন অচেনা কেউ হলে না?
তাহলে তো এতক্ষণে আমি মরে ভূত হয়ে যেতাম, তাই না? বলো। আমি একসময় তোমাকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। তুমি যখন ওকে বিয়ে করে ফেললে, আমি আমাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিলাম। অন্ধকার। আমাকে পেছন ফিরে দেখার কোনো সুযোগ দেওয়া হলো না। বাট এতদিন পর তোমাকে দেখে নতুন করে আবার বাঁচতে ইচ্ছে হচ্ছে। সোহেল, সোহেল সব কিছু ছেড়ে দাও। সোহেল সব কিছু ছেড়ে দাও প্লিজ। তুমি স্বাভাবিক জীবন যাপন করো প্লিজ, প্লিজ, প্লিজ। ইচ্ছে করে, বিশ্বাস করো, ভীষণ ইচ্ছে করে। But it's too late. Really, it's too late. It's too late. রাব্বি সাহেব, আমরা আপনার গাড়িটা রিকভার করেছি। আর ডেড বডিটা তো আসলে 2 সপ্তাহ বেশি সময় ধরে পানিতে ছিল, তাই এখন রিকগনাইজ করা যাচ্ছে না। আমরা অবশ্য আপনার শ্বশুর শাশুড়িকে খবর দিয়েছি, তার এর মধ্যে চলে আসবে। কই গেলি মা? আমাকে ছেড়ে কোথায় গেলি? বাবা আপনি কি হলো এটা? তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো মা? কিভাবে বাঁচবো? রাব্বি সাহেব, দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তার শরীর থেকে হায় আল্লাহ, আমার মেয়ের গয়না! যে আমার এত বড় ক্ষতি করলো, আল্লাহ যেন তার বিচার করে। কথা ওঠ মা, ওঠ, কথা বল, কথা বল। কি করে শান্ত হবো? আমার মেয়ে, আমার আত্মা, আমার প্রাণ। রোজার ডেড বডি রিকভারির পর পার হয়ে গেছে 3 মাস। ডেথ সার্টিফিকেট এবং বিভিন্ন খবরের কাগজে রোজার ছবি সহ যে মৃত্যু সংবাদ ছাপা হয়েছে তা বীমা কোম্পানিতে জমা দিয়ে রাব্বি তুলে নিয়েছে 70 লাখ টাকা। তার সামনে এখন নতুন জীবন।
রোজা শুয়ে আছো কেন? শরীর খারাপ? বস বস পুলিশ বগুড়া বোমা হামলা দুজন লোক মারা গেছে। মোহন আপনার নাম বলে দিছে পুলিশে। জি মোহন। বস পুলিশ এই জায়গায় ঠিকানা নিয়ে বসছে। এখন আপনার পালানো দরকার বস। এই তুই ওকে পৌঁছে দিবি। রোজা তুমি কোনো টেনশন করো না, জিয়া তোমাকে পৌঁছে দেবে। সেফলি তুমি তোমার বাবার কাছে যাবে। টেনশন করো, আমি গেলাম। না প্লিজ আমি তোমার সাথে যাবো, আমাকে নিয়ে যাও প্লিজ। আমি তোমাকে ছেড়ে দেবো। প্লিজ বোঝার চেষ্টা করো, এটা আমার জীবন। অ্যান্ড আই প্রমিস আমি সব কিছু ছেড়ে মুক্ত হয়ে তোমার কাছে ফিরে আসবো। আই প্রমিস। ভালো থেকো। আমি গেলাম, পৌঁছে দিবি। সোহেল আমার মা এসেছে, ওকে তাড়াতাড়ি নিয়ে আসো। কোথায় ছিলে এতদিন? পাগল হয়ে যাচ্ছি। কোথায় ছিলি মা? তুমি কোথায় ছিলি? কোথায় ছিলি? তুমি কোথায় ছিলে মা? কি হয়েছে বল। মা তুমি কোথায় ছিলে মা? কি হয়েছে মা? কথা বল, কথা বল। কি কি হয়েছে বল। এই তো আমরা তোর পাশে আছি। বল মা, তুই কোথায় ছিলি মা? বল বল মা, বল বল। তোর কি হয়েছে বল মা। রাব্বি তোমাদের সাথে মিথ্যা কথা বলেছিল। কি কি বলছিস? হ্যাঁ মা, রাব্বি আমাকে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, এসব তুই কি বলছিস মা? যেদিন তোমার বাসায় আসার কথা ছিল সেদিনও কিডন্যাপারদেরকে দিয়ে আমাকে কিডন্যাপ করেছে। রাব্বির এত বড় সাহস, সে আমার মেয়েকে কিডন্যাপ করতে চেয়েছিল। আমি এখনই পুলিশকে বলবো। হ্যাঁ? আমি জানি আমি কি করব। আমি করব। Beautiful. This is your today's one. তোমার এই পাগলামি কবে থামবে বলো তো? রোজ রোজ ফুল আনতে হবে? রোজ রোজ ফুল আনতে হবে। Because I love my wife. আমি কি এখন আর নতুন আছি? অবশ্যই, তুমি সবসময় আমার কাছে নতুন। আচ্ছা, তুমি আমাকে কতখানি ভালোবাসো বলো তো? এটা কোনো প্রশ্ন হলো? আহা, একটা প্রশ্ন করেছি, উত্তরটা দাও না। কতখানি? অনেক। অনেক মানে কি? 1 কেজি? 1 মন? না 1 টন? হ্যাঁ। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করো আমি তোমাকে কতখানি ভালোবাসি। কতখানি? আমি তোমাকে এত
এতটাই ভালোবাসি যে আমার ইচ্ছে করে পৃথিবীর সমস্ত সুন্দর সুন্দর আর ভালো জিনিসগুলো এনে তোমার পায়ের কাছে ফেলে দিতে। এই ধরো চাঁদ, সূর্য, তারা, এভরিথিং। ওগুলো তো আর আনতে পারবো না, তাই আমি তোমার জন্য আরেকটা জিনিস নিয়ে এসেছি। That also glitters. Close your eyes. এটা তো ভারী সুন্দর। সুন্দর, but not more than you. আজ অফিসে রকিব এসেছিল। রকিব? ও মনে আছে বিয়ের দিন একটা ছেলে, আমার একটা কাজিন এসেছিল, লম্বা করে মাথায় মেহেন্দি দিয়ে, তুমি বললে এরকম কমলা রঙের চুল মানুষের হয়। হ্যাঁ, ও রিসেন্টলি একটা বীমা কোম্পানিতে জয়েন করেছে। ও বলছিল যদি ওর কয়েকটা পলিসি করে দেওয়া যায় তাহলে নাকি একটা ভালো প্রমোশন পাবে। সো ভাবলাম পলিসি করেই ফেলি। তোমার জন্য একটা পলিসি করলাম জীবন বীমার। আমি মরে গেলে ইউ উইল গেট 70 লাখ টাকা। সবসময় এসব কথা তোমার বলতেই হবে? সত্যি, একদিন একদিন তো মরতেই হবে। আর আমি মরে গেলে তুমি যাতে ভালো থাকো সেটার ব্যবস্থা আমাকে করতে হবে না? চাই না এসব টাকা। আহা, বি প্র্যাকটিক্যাল জান। আমি তোমার জন্য একটা পলিসি করেছি আমার জন্য। তো নাও সমান সমান, প্লিজ সাইন ইট হিয়ার। কালকে রকিব আসবে, ব্যাচেলর প্রমোশনটা যদি হয় আমাদের এটা করতে, তাহলে সেটাই বাদ দেবো না। আয়ের গল্প ইন্সপেক্টর, বিশ্বাস করুন আমি কোনো মানুষকে খুন করিনি। ও একটা জন্তু ছিল। আমি একটা জন্তুকে খুন করেছি। আমাকে ক্ষমা করে দিও বোন। বিশ্বাস করো, ও মানুষ ছিল না, একটা জন্তু ছিল। ও যদি বেঁচে থাকতো তোমাকেও বেঁচে থাকতে দিত না। I'm sorry. সাদা দাগে কাউকে অপরাধী বলা কখনো আইনের জন্য মুশকিল হয়ে যায়। প্রচলিত আইনে রোজা হয়তো অপরাধী, কিন্তু এই অপরাধের জন্য দায়ী কে? কি কারণে একজন সাধারণ গৃহবধূ নিজ হাতে অস্ত্র তুলে নেয়? সব প্রশ্নের উত্তর মেলে না, কিন্তু তারপরে কথা থেকে যায়। আইন নিজের হাতে তুলে নিলে সমাজে সুশাসনের ভারসাম্য নষ্ট হয়, তাই রোজা হয়তো শাস্তি পাবে। কিন্তু আজও অনেক মাজার খান রাব্বি সমাজে ঘুরে বেড়াচ্ছে আইনের ভাগ্যলে বহাল তবিয়তে। তাদের থেকে সাবধান থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুন্দর থাকুন, থাকুন নিরাপদ।